আসসালামু আলাইকুম। আজকে ভীষণ সুস্বাদু একটা মাছ রান্না করব। সেই মাছটা হচ্ছে বাইন বা বাইম মাছ। আজকে স্পেশালভাবে বাইন মাছ ঝাল ঝাল ভুনা করব। টাটকা টাটকা বাইম মাছ এভাবে রান্না করলে মাংসের চেয়েও খেতে সুস্বাদু হয়, আর ছোট বড় সবাই পছন্দ করবে। মাছ কাটার জন্য প্রথমে মাছের দুই পাশ চেঁচে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের দুই সাইডে যে কাঁটা থাকে সেই দুই সাইডের কাঁটা আর মাছের মাথা সহ কেটে ফেলে দিয়েছি। আর মাছের পেট লম্বা করে কেটে মাছের পেটের ভিতরে যে ময়লা ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি। আপনারা মাছের স্কিন পছন্দ না করলে চামড়া টেনে খুলে ফেলে দিতে পারেন, তবে আমি কিন্তু মাছের স্কিন সহই রান্না করব। দেখুন, ছোট ছোট সাইজ করে কেটে টুকরা করে নিয়েছি। সাইজ 1 ইঞ্চির চেয়ে একটু বেশি হবে। মাছের লবণ মেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছ ধুয়ে নেওয়ার পর মাছে এক টুকরা লেবুর রস দিয়ে মেখে রাখবো। মাছে যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজ কুচি দিলাম, 1 কাপের একটু বেশি হবে। তেলে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন হালকা গোলাপি রং হয়ে আসবে ঠিক তখনই আদা রসুন পেস্ট দিব। পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, এখন আদা রসুন বাটা দিলাম উঁচু করে 1 চা চামচ। মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিব। মশলা ভাজতে ভাজতে যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিলাম। এখন নতুন আলুর সিজন, আর বাইং মাছে আলু দিলে খেতে অনেক মজা লাগে, তাই অল্প করে নতুন আলু দিলাম। আলুগুলো কিউব করে কেটে নিয়েছি। মশলা পুরোপুরি কষানোর আগে আলুটা দিলে আলুটা সুন্দর সফট হয়। এখন আলু অনুযায়ী 1/2 চা চামচ লবণ দিলাম। এই মশলার মধ্যে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিলাম উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর মরিচের গুঁড়া দিলাম উঁচু করে 1 টেবিল চামচ। ঝাল আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর ধনিয়ার গুঁড়া দিলাম উঁচু করে 1 চা চামচ। তারপর ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচের মতো। এখানে বাইন মাছটাকে স্পেশাল করার জন্য গরম মশলার গুঁড়া অ্যাড করব। গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের একটু কম হবে। এখানে গরম মশলার গুঁড়া না থাকলে আস্ত গরম মশলাও দিতে পারেন। 2টা করে এলাচ, লং, 1 টুকরা দারচিনি ও 4-5টা গোলমরিচ পেঁয়াজ ভাজার সময় দিতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছ অনুযায়ী 1 চা চামচের একটু কম লবণ দিলাম। এর আগেও আলুতে লবণ দিয়েছিলাম। আগে পরে সব মিলিয়ে তরকারিতে 1/2 চা চামচ লবণ দিয়েছি। মাছটাকে মশলার সাথে 5 মিনিট কষিয়ে নিব। মাছ কষাতে কষাতে মাছ থেকে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে 1 মগ গরম পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে। তরকারির ঝোলটা ঘন হতে শুরু করেছে। এখন 6-7টার মতো কাঁচামরিচ দিলাম। এরপর দিলাম বড় সাইজের একটা টমেটো। টমেটো কিউব করে কেটে নিয়েছি। টমেটো দেওয়াতে তরকারির টেস্ট আরও বেড়ে যাবে। রান্নার শুরুতে চুলার আগুন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি ছিল। এখন ঝোল ঘন হতে শুরু করেছে, তাই এই পর্যায়ে চুলার আগুন লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। সব শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই সময় যেন তরকারি নিচে লেগে না যায় সেজন্য খেয়াল রাখতে হবে। এখন তরকারিটা খুন্তির সাহায্যে না নেড়ে কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিতে হবে। তরকারি থেকে তেল ভেসে উঠলে চুলাটা বন্ধ করে দিব। এইভাবে বাইম মাছ ভুনা করলে খেতে ভীষণ মজা লাগে। খুব সহজে তৈরি করে নিলাম বাইম মাছের স্পেশাল ঝাল ভুনা। বাইম মাছ ইচ্ছা করলে ভেজেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে আমি বলবো টাটকা মাছ এভাবে কষিয়ে রান্না করলে বেশি খেতে মজা লাগে। বাইম মাছ এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ।